হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলো আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। সকল বাধা বিপত্তি পেরিয়ে অনুভব এবং লাজুর ফুলসজ্জার আয়োজন করল ঠাম্মি। অনুভবের মা তো কিছুতে রাজি না। এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। আমার ছেলের সঙ্গে আবার ফুলসজ্জা? এই বিয়ে আমি মানি না। এই গ্রামের গাইয়া মেয়েটা নাকি আমার ছেলের বউ। অনুভবকে অনুভবের মা বলে, অনুভব, তুই যদি এই মেয়েটার সঙ্গে ফুলসজ্জা করিস তাহলে আমার মরা মুখ দেখবি। অনুভব পড়ে গেল দোটানায়। কোন দিকে এখন যাবে অনুভব? ভালোবাসা নাকি নাকি মায়ের আদেশ শুনবে? অনুভব বলে, মা, তুমি এসব কিসের দিব্যে দিচ্ছ বলো তো? অনুভবের মা বলে, তার মানে তুই এই গ্রামের মেয়েটাকে একটু ভালোবাসিস? ওর সঙ্গে তুই ফুলসজ্জা করবি? হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। অবশেষে সব ঝড় ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা এলো। লাজু আর অনুভবের জীবনে আজ আর কান্না নেই, আছে শুধু প্রশান্তি আর নতুন স্বপ্নের হাতছানি। বিয়ের পরের রাত ফুলসজ্জার ঘরটা সাজানো হয়েছে সাদা আর লাল গোলাপে। মৃদু আলোয় ঘরটা যেন শান্ত ভালোবাসার আশ্রয়। লাজু আজ অন্যরকম। তার চোখে ভয় নেই, আছে নির্ভরতা। কত অপমান, কত লড়াই, সবকিছুর শেষে অনুভবের পাশে দাঁড়ানোর সাহস তাই তাকে আজকের লাজু বানিয়েছে। সে ধীরে ধীরে ঘরে ঢোকে, মাথার ঘোমটা একটু সরিয়ে চারপাশটা দেখে। এই ঘর শুধু ফুলসজ্জার নয়, এই ঘর তাদের নতুন জীবনের প্রথম পাতা। অনুভব দরজার কাছে দাঁড়িয়েছিল। লাজুকে দেখেই তার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। এতদিন যে সম্পর্ককে আগলে রাখতে লড়াই করেছে, আজ তারই পূর্ণতা। সে এগিয়ে এসে নরম স্বরে বলে, সব কষ্ট শেষ লাজু, আজ থেকে আমরা একসাথে, কোনো ভয় নেই। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আমি জানি অনুভব, তুমি না থাকলে হয়তো আজ এই দিনটা দেখতে পেতাম না। এই মুহূর্তে যেন সব স্মৃতি ভেসে ওঠে। গ্রামের মোড়লের রোষ, বনলতার ষড়যন্ত্র, সমাজের কটু কথা আর ঠাম্মির দৃঢ় সিদ্ধান্ত। সেই ঠাম্মিই তো একদিন বলেছিল, ভালোবাসা যদি সত্যি হয় তাকে কেউ আটকাতে পারে না। আজ তার কথাই সত্যি প্রমাণিত। বাইরে উঠোনে সবাই শান্ত, কেউ হাসছে, কেউ চোখ মুছছে। ঠাম্মি দূর থেকে ফুলসজ্জার ঘরের দিকে তাকিয়ে মনের মধ্যে শান্তির নিঃশ্বাস ফেলে। তার সিদ্ধান্তই আজ দুটো জীবনকে নতুন পথে নিয়ে এসেছে। ঘরের ভেতরে অনুভব আর লাজু পাশাপাশি বসে। কোনো তাড়াহুড়ো নেই, নেই অপ্রয়োজনীয় কথা, আছে শুধু একে অপরকে বোঝার নীরব প্রতিশ্রুতি। অনুভব লাজুর হাতে হাত রেখে বলে, আজ থেকে প্রতিটা সকাল, প্রতিটা রাত, সব কিছু আমরা ভাগ করে নেব। লাজুর চোখ ভিজে ওঠে, কিন্তু সেটা দুঃখের নয়, এ আনন্দের জল। সে জানে এই ফুলসজ্জা শুধু একটি রীতি নয়, এটা তাদের সংগ্রামের পর পাওয়া নতুন অধ্যায়ের শুরু। আর সেই নতুন অধ্যায়ে লেখা থাকবে ভালোবাসা, বিশ্বাস আর একসাথে এগিয়ে চলার গল্প।